নদীর কূলে এসে পৌঁছে গেছি, কিন্তু কই আমাদের মনে বেহুলাকে আমরা দেখতে পাচ্ছি না। ও কানাই, সত্যি দাদা, এই তো আমরা দেখতে দেখতে সাগর তীরে এসেছি দাদা। ওই তো দেখতে পাচ্ছি দুরন্ত সাগরে দুরন্ত ঢেউ বয়ে যাচ্ছে দাদা। দাদা গো, একটিবার আমাদের বোন বেপুলাকে ডাকো দাদা। যদি আমাদের ডাকে আমাদের বোন বেপুলা সাড়া দেয়, তাহলে সত্যি হবে আমাদের মনের বাসনা দাদা। ও বেহুলা রে, কোথায় গেলে পাবো তোরে, মোদের জানা না। কোথায় গেলে পাবো তোরে, মোদের জানা না। কোথায় গেলে পাবো তোরে, মোদের জানা না। ওরে মন বেহুলা, ভাই তোরা রাম আর কানা, নদিয়া কুলে কুলে ঘুরিয়া ভাই তোরা রাম আর কানা, কোথায় গেলে ওরে মনে ঘুরিয়া বেড়ায়। ও বেহুলা রে, কোথায় গেলে পাবো তোরে, মোদের জানা না। সে কি আজ অদূর হইতে যেন আপনাকে ডাকে, এই কণ্ঠস্বর যে বড় ছিল, তবে কেউ জানে না কোথা থেকে এসেছে। আমি বিলম্ব না করে এই ডাকে সাড়া দেব। এই ডাকে যেন মনে হয় অনেক মায়া সে ভালোবাসা মমতা লোকে রয়েছে। এমন মধুর ডাক একমাত্র আমার দাদাই ডাকতে পারে, কই ছাড়ি না। বেহুলা, এই তো আমার ডেকেছি, তাদের ডাকে সাড়া দিই। দাদা দাদা, এই কণ্ঠ তো আমাদের আদরের বোন বেপুলা। দাদা দাদা, বেহুলা তোমরা এসেছো দাদা। ওরে মনে বেহুলা, বলো না বেহুলা
আজ এই বেশি সজ্জায় সত্যি কোথায় চলেছি আমি হ্যাঁ আমি আমার স্বামী দেবতাকে নিয়ে ছুটে চলেছি দেবতা নগরে। দেবতা নগরী কিন্তু বললি বলো মরা মানুষ কি কোনোদিন জীবিত হয়? কিন্তু দাদা আমার যে অটল বিশ্বাস, এই বিশ্বাসের ফলে আমার স্বামী দেবতাকে বাঁচিয়ে আনবে মন্ত্রের মুখে। দাদা ওরে বর্ণ বেফুলা, এই ভেসে যে তোকে আমরা দেখবো এই আশা কোনোদিন রাখিনি রে বোন। ওরে বোন তুই আর কাঁদিস না, আমরা তোর দুইটি দাদা ছুটে এসেছি বোন, সকল দুঃখ নিবারণ করে দেব। তোর মৃত্যু স্বামীকে আমাদের হস্তে তুলে দে রে বোন। কি করবে দাদা? এই দুরন্ত সাগরের তীরে তোর স্বামীকে অগ্নিদাহ করে তাকে বিসর্জন করে দেব। চল বোন চল, না দাদা না, মায়ের আদেশ, তুই আমাদের সঙ্গে ফিরে চল বোন। না দাদা, ও ফিরে চলো ও রে সাদের বেহুলা বোন রে। এইভাবে আরো দুরন্ত সাগরে ভাসিস না রে বোন। বলি শোনো শোনো ওরে মনে রে, শুনো মনে বোঝ আমি যা বলি মনে করো সবর ফিরে। বলবে আমার, বলো না দাদা। আরে কে এমন নিষ্ঠুর ছিল সাগরে ভাসালো ফিরে। দাদা দাদা গো, কাঁদিস না রে বোন। পিরিয়ানা যাব দাদা ও জানি না করে। আমি যাব না। আরে পিরিয়ানা যাব দাদা ও জানি না করে। তুই যদি ফিরে যাস আমাদের মাথা পাগল হয়ে যাবে। জানিস বেহুলা জানিস বনে রে দাদা আরি ছয় গরুর মনে মনে রে যতনে রাখিব ভিড়ে। আরে বোন, জানিস বোন জানিস, তুই যদি ফিরে যাস বনে আমাদের সঙ্গে উজানির রাজপ্রসাদে তোকে রাজরানী করে রাখবো রে বোন। আর তোর ছয়টি বৌদিকে তোর চরণের দাসী করে রাখবো। ওরে বোন জানিস বোন জানিস কুন্তি সত্যি ছিল বনে হস্তিনা নগরী, পাণ্ডু মার মোড়ার পরে ভাসিনি সাগরে। আরে কুন্তি যে ছিল বনে হস্তিনা নগরে, পাণ্ডু মোড়ার পরে ভাসিনি সাগরে। দাদা কি বলছো দাদা? ওরে বোন, কোনদিন চোখে দেখেছো কানে শুনেছো বলো? যদি কোনো নারীর স্বামী মারা যায়
সাগর পথে গেলে সে স্বামীর প্রাণ ফিরে পায়। কিন্তু দাদা বেহুলা, আমাকে তোমরা যে নিয়ে যাবে, হ্যাঁ বলতে পারবে দাদা যেই সিঁদুর আমার স্বামী দেবতা ছাত্রা মণ্ডপে তলে পরিয়ে দিয়েছিলেন, সেই সিঁদুরের বদলে তোমরা কি দিতে পারবে? আরে সিঁদুরের বদলে মনে দেব চন্দন ফোঁটা। একে বলছো দাদা, একে বলছো দাদা। আরে সিঁদুরের বদলে মনে রে তোরে দেব চন্দন ফোঁটা। একে বলছো দাদা। আরে বোন, সিঁদুরের বদলে দেব রক্ত চন্দন রে বোন, সেই রক্ত চন্দন পরিধান করে থাকবে বোন। আজ কি সুন্দর দাদারা কথা বলেছেন আমাকে, কিন্তু দাদা জানো আমি কি বলি? বলো। দাদা গো, ও, ও, আরে সিঁদুরের সবা দাদা চন্দনা দিবে। সত্যি ওই সিঁদুরের সবাইকে আতরে চন্দন দিতে পারবে? বলো না দাদা। ঠিকই বলেছিস, বল। দাদা হ্যাঁ তোমরা তো বলেছো আমার সিঁদুরের বদলে আতরে চন্দন দিবে, কিন্তু বলতে পারবে দাদা হ্যাঁ আমার স্বামীর বদলে কি দিতে পারবে তোমরা? দাদা গো, বলো দাদা বলো, স্বামীর বদলে আমাদের বোনকে কি দিবে দাদা? স্বামীর বদলে দেব মাটির পুতুল ভিড়ে। দাদা সত্যি সত্যি দাদা, আরে স্বামীর বদলে দেব ওই স্বর্ণ পুতুল ভিড়ে। আর বোন, জানিস বোন জানিস, স্বামীর বদলে দেব তোরে স্বর্ণ পুতুল বোন, সেই স্বর্ণ পুতুল লয়ে মনের আনন্দে থাকবি বোন। চল বোন চল, এবারে আমাদের সঙ্গে ফিরে চল। আমি চাই দাদা তোমাদের চারটে নয় পাঁচটা নয় একটি মাত্র বোন, তোমরা যাও আমি না হারিয়ে যাই তার কারণে নানা রকমের কথা বলে আমাকে নিয়ে যেতে চাইছো চাই না করে, কিন্তু দাদা জানো আমি কি বলি? ওরে সোনার অপু তুই দাদা গো কথা না বলিবে। আরে সোনার অপু তুই দাদা কথা না বলিবে। শুনলে দাদা শুনলে, সেই সোনার পুতুল তো কথা বলবে না। তোমরা বলতে পারবে দাদা সেই স্বর্ণ পুতুলকে আমার স্বামী দেবতার মতো কথা বলবে দাদা? দাদা আমি তোমাদের কাছে কিছু চাই না দাদা, বেহুলা, না চাই ধনরত্ন, না চাই সোনা গয়না। দাদা এই বুক ভরা বেদনা নিয়ে আমি আমার স্বামী দেবতাকে ছুটে নিয়ে চলেছে দেবতা নগরে। যাবার পথে আমাকে প্রাণে প্রাণে আশীর্বাদ করো না দাদা তোমরা। দেব। ও দাদা, হ্যাঁ, দেব আশীর্বাদ। আশীর্বাদ তো দেবে, কিন্তু আশীর্বাদের পূর্বে আমাদের গর্ভধারিণী মা দেখো দাদা কত আশা করে ওরে বোন, সুন্দর করে মেলানির ভার সাজিয়েছে। এই মেলানের ভাড়িতে কত মিষ্টান্ন রয়েছে, একটু তুই কতদিন থেকে না খেয়ে আছিস, একটু গ্রহণ করতে বল। এমন মাননের ভাণ্ড তো একমাত্র আমার গর্ভধারিণী জননী বানাতে পারে, এছাড়া কেউ নেই। তুমি এই মাননের ভাণ্ডকে পাঠিয়েছে না দাদা? বেহুলা, বলো না। এই মেলানের ভাড়ি রয়েছে অনেক রকম মিষ্টি, একটু ভক্ষণ কর করলে। কিন্তু দাদা আমি যে স্বামীর অঙ্গে যে প্রতিশ্রুতি নিয়েছি, যতদিন তার সর্ব অঙ্গে প্রাণে না আসবে
ততদিন আমি অন্য জল গ্রহণ করবো না। আমার মাই তো বলেছিল মারে। কিন্তু এই মেলানের ভাড়া আমি কি করবো বলো? দাদা ওই দেখো দাদা, ওই দেখো অদূরে শ্বেতকার বাকে উঁচু ঢিপে দেখা যায়। সেই উঁচু ঢিপে মাটি খন্দন করে সেই মাননের ভাণ্ডকে সেখানে চাপা দিয়ে দাও। আর আজ হইতে 3 ভাই বোন মিলে এই 7 কাকার বাকে নাম কেটে দিয়ে এই ঘাট চাপা তোলার ঘাটে পরিচিতি হবে দাদা। তাই হবে বোন, তাই হবে। এবার আশীর্বাদ করে দাও না দাদা। হ্যাঁ তোমায় দেবো আমি আশীর্বাদ। আমাকে বিদায় দাও না দাদা। ওরে বাবা, তুই যখন ভারী ফিরে যাবি না, আমি তোর বড় দাদা রাম, তোকে প্রাণ ভরে আমি আশীর্বাদ করি। দেবতা নগরে গিয়ে তুই নিজের এই মুখোজ্জ্বল স্বামীকে তুই ফিরিয়ে নিয়ে আসতে পারবি, বলবি ফিরিয়ে নিয়ে আসতে পারবি। ওরে বোন বেফুলা, দাদা যখন আশীর্বাদ দিয়েছে, আমি তোর ছোট দাদা, আমিও কিছু না দিয়ে থাকতে পারলাম না। তবে ওরে বোন, মা জননী যখন এই সুন্দর মেলানির ভার সাজিয়ে দিয়েছিল আর বলেছিল তোর ছোট আদরের বোনকে ফিরিয়ে নিয়ে আয়, তুই যখন মায়ের বাক্য পালন করলি না, মায়ের আদেশ উল্লঙ্ঘন করলি, আমি তোর ছোট দাদা দিলাম আশীর্বাদের বিনিময়ে অভিশাপ। আজ হইতে তোকে নগরে নগরে দম দমিনী হয়ে ভিক্ষা করে খেতে হবে। কি করলে ভাই, কি করলে তুই? আর ছোট্ট মেয়েগুলোকে তুই আশীর্বাদ বদলায় অভিসম্পাদ দিলে, ঠিক করলে বা তুই দাদা? দাদা গো, এই মেলানির ভার কত আশা করি আমাদের মা জননী আমাদের হাতে দিয়েছে। দাদা ওই দাদা আমাকে অভিশাপ দেয়নি, এই অভিশাপের মাধ্যমে রয়েছে আশীর্বাদ। কারণ যোগ্য ছাত্রী তখন যোগ্যিনী সারা যায় না দাদা। সত্যি সত্যি আমি প্রাণপতিকে যদি ফিরিয়ে আনতে পারি দেবতা নগর থেকে মর্থের বুকে, অভিশাপে পালন করবো, যাবো যোগ আর যোগিনীর পেছনে তোমাদের রাজ পরিবারে ভিক্ষা চাইতে। এবারে বিদায় দাও দাদা, বিদায় দাও ওগো দাদা। কি দাদা, আমি যাব দেবপুরে, বিদায়। সত্যি বোন, আমি বড় ভুল করেছি। বিদায় দিও ওগো দাদা, আমি যাব দেবপুরে। বিদায় বিদায় দাদা। বলি ভক্তগণ, এই সময় বেহুলা তার দাদার কাছ থেকে আশীর্বাদ দিয়ে সাগর পথে ভেসে যাচ্ছে। এই সময় যদি মা বোনেরা যে আশা করে বেহুলাকে আশীর্বাদ দিবেন, বেশি না 5 টাকা 10 টাকা টাকা না থাকলেও এসে বেহুলাকে আশীর্বাদ দিয়ে যান, যেন তার স্বামীর প্রাণদান হয়। আর তোমাদের আশীষ মাথায় লয়ে আমি যাব দাদা কনক দেবপুরে। বিদায় দাদা, আর তোমাদের আশীষ মাথায় লয়ে আমি যাব দাদা কনক দেবপুরে। তোমাদের আশীষ মেলা
দাদা, বিদায় দাদা, বিদায়, বিদায় দাদা। আমি যাব দেবপুরে, বিদায় দিও ওগো দাদা। আমি যাব দেবপুরে। সর্বশাস্ত্রে কয় এক গুণ তার করিলে লক্ষ গুণ হয়। আর যারে দান তারে পূর্ণ সর্বশাস্ত্রে কয় এক গুণ তার করিলে লক্ষ গুণ হয়। তোমাদের ভালোবাসা লীলা বুকে তুলে, তোমাদের ভালোবাসা লীলা বুকে তুলে আমি যাব দেবপুরে। সমস্ত ভক্তবৃন্দকে বলা হচ্ছে ওগো মায়েরা, আপনারা চুপ করে বসে থাকেন নিজেরা জায়গায়, আমি ভেলা নিয়ে আপনাদের নিকটে যাচ্ছি। আমি যাব দেবপুরে, বিদায় দিও ওগো দাদা। আমি যাব দেবপুরে। আর চাপাতলার বাঘবাণী পশ্চাদে রাখিল, আরে কত দূরে হতে বালি কতই দূরে। আরে মোরা স্বামী নয়ে বালি ভাসিতে লাগিল, আরে কত দিন বাঘবাণী অগণয়নে। हम जगती दिन राती दारू पीना का, अरे हम जगती दिन राती दारू पीना का।